হাই, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা ক্রিয়েশন। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন বাজে প্রায় 11টা সামথিং হবে। তো আজকে একটা বিশেষ জিনিস করব বলে ছাদে যাচ্ছি। এই দেখো, সঙ্গে কাঁচিটাও নিয়েছি। তো ভগবানকে তোমরা জানো যে আমার বাড়ির যে ঠাকুর আছে তাকে আমরা রেগুলার মানে আগে ভোগ অর্পণ করি, তারপরেই আমরা ভোগ পাই, মানে খাবার খাই। তো আমরা রেগুলার আমি নিজেই তাকে রান্না করে দিই প্রভুকে। তো প্রভুরকে আজকে রান্না করে দেব বলে একটা জিনিস ঠিক করেছি। সেটা হয়েছে যে সেটা আমাদের উপরে তোমাদেরকে আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম যে উপরে একটা গাছ হয়েছে। তো সেই গাছটা থেকেই আজকে প্রথম মানে গাছটা ফল দিয়েছে। সেই ফলটাই আর কি আমার নিয়ে ভগবানের জন্য ভোগ লাগাবো। তো ভগবানের জন্য অর্ধেক রান্না হয়ে গেছে ভোগ লাগানোর জন্য, আর কিছুটা বাকি আছে। তো এতদিন ধরে প্রভুকে ওই গাছের ফুলগুলো এনে এনেই দিয়েছি। তো আমাদের যে গাছ উপরে হয়েছিল সেই গাছের আর কি প্রথম ফল এসছে। তো সেটা প্রভুকে যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ আমরা খাবো না। তো যার কারণে আজকে আমি এখন উপরে যাব, উপরে গিয়ে তারপরে সেই ফল তুলবো, তুলে সেটা প্রভুর জন্য দেবো। তো সেটা কী ফল হয়েছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর ভগবানের ভোগ দর্শন করলে মানুষের দুর্ভোগ কাটে, এটা তোমরা জানো। তো চলো ভগবানকে ভোগ, চলো ভগবানকে ভোগ দেব। ভগবানের জন্য অর্ধেক রান্না আমি করেছি, আর এখনও রান্না কিছুটা বাকি আছে। তো ওটাকে আগে তুলে নিয়ে আসি, তারপর ওইটা দিয়েই কিছু একটা বানাবো, বানিয়ে প্রভুকে পুরোপুরি সমস্ত কিছু রেডি করে তারপরে দেবো। তো চলো সঙ্গে থাকো, আমি ছাদে যাচ্ছি। তো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো চলো, সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে এখন উঠে উপরে যাই। উপরে আজকে ভালো রোদ্দুর উঠেছে, দেখো আস্তে আস্তে রোদ্দুরের জোরটা বাড়ছে, কারণ সময়ও চেঞ্জ হচ্ছে, শীত যাচ্ছে এবার গরম আসছে, তাই রোদ্দুরের জোরটা আস্তে আস্তে বাড়ছে। চলো এই দেখো, গাছগুলো অ্যাকচুয়ালি হয়েছিল খুব সুন্দর, কুমড়ো গাছ এটা, কিন্তু জানি না কোনো ধরনের এক ছত্রাক গাছটাকে পুরো খেয়ে ফেলছে। এই পাতাগুলো দুদিন আগেই হয়েছিল, দেখো পাতাগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা রিসেন্টলি বাড়ি যাব, আমি জানি না গুয়াহাটিতে কোথায় এখানে গাছের মেডিসিন দেয় তার দোকান আছে, যার কারণে আর আনা হচ্ছে না। তো এই দেখো এটাও নতুন পাতা বেরিয়েছে, দেখো নতুন পাতা বেরিয়েছে, তাতেও তোমার এরকম ছত্রাক হয়ে গেছে। এই একটা ফুল হয়েছে, ওইদিকে একটা ফুল হয়েছে, ফুলগুলোও তুলে নেবো, তাহলে ফুলগুলো মনে হয় থাকবে না। ওই যে ওইখানে আর একটা ফুল হয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং, এই কাঁচিটা ধর, সব থেকে যে জিনিসটা ইন্টারেস্টিং যেটা আমি তোলার জন্য এসেছি ছাদে, সেটা হচ্ছে এই দেখো, এই দেখো কুমড়োটা, ভালো করে আমি দেখাচ্ছি। এই কুমড়োটাকেই আমি এখন তুলবো, তুলে প্রভুর ভোগ লাগাবো কুমড়োটাতে, কারণ গাছে প্রথম মানে ফলন হয়েছে। তো প্রভুকে আগে দেব, তারপরেই আমরা খাবো। এইটা এখানে টমেটো গাছও হয়েছে একটা, তো আমার হাজব্যান্ড রেগুলার আসে, জল দেয় কুমড়োটা এর থেকে আর বড় হবে না, কারণ এই কুমড়োগুলো মনে হয় এমনই হয়, এর থেকে আর বড় হবে না, যার কারণে ও মাগো এটাতে খুব কাঁটা থাকে কুমড়ো গাছে। তো কাটা কেমন একটা লাগে না, তো যেটাই লাগলো বাপরে। যাই হোক, কুমড়োটা আর বড় হবে না, এটাই তুলে নিয়ে ভোগ লাগাবো। চলো এটা কাটা যাক। তো এই দেখো, এবার এটাকে কুমড়োটা সমস্ত, যেহেতু গাছে প্রথম ফল হলে জানো নজর লাগবে, তো সেই কারণে এটাকে ঢেকে রেখেছিলাম। তো দেখো কুমড়োটা এর থেকে বেশি বড় হবে না। এর নিচেটা দেখো, এই দেখো এই নিচেটা, মানে কুমড়োটা ঠিক এতটা বড় হয়েছে, আর একদম চেপে ছিল মাটির সাথে, পিঁপড়ে ধরে গেছে। দেখো এখানেও কোনো ধরনের কোনো পোকা মোকা হচ্ছিল হয়তো, যাই না, ভিতরে হয়তো ঠিকই থাকবে, গায়ে অসংখ্য পিঁপড়ে। তো চলো এটাকে কেটে নিই, আগে কাঁচি দিয়েই কাটি।
বাবা শক্ত আছে। এই দেখো কুমড়ো, আমাদের গাছের কুমড়ো। তো এটাকে কেটে দেখবো এর ভিতরে কিরকম হয়েছে। চলো, কুমড়োটা তো নিয়ে নিয়েছি, ফুলগুলো নেওয়ার পালা। ফুলগুলো আমি কেটে নিই, কারণ হাতের মধ্যে খুব কাটা কাটা লাগে আমার বাবা। হ্যাঁ, একটা ফুল পেয়েছি। প্লিজ আর বাবা, একটা দুটো মিনি পাতা, মিনি পাতা, মিনি পাতা না ছোট পাতা। এই দেখো দুটো ফুল তুলেছি, একটা কুমড়ো তুলেছি, আর একটা অন্যদিকে ফুলটা তুলে নিয়ে আয় তো। ওদিকে যেতে পারছি না আমি, হাতে কাঁটা কাঁটা ভুগছে হেবি। হ্যাঁ, খেয়ে নিয়েছে নাকি? পিঁপড়েতে খেয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, পিঁপড়েই খেয়ে নিয়েছে ফুলটা। যাই হোক, এটা আর প্রভুকে দেবো না, এই দুটো ভালো আছে, এই দুটোই প্রভুকে দেবো, আর কুমড়োটা দেবো। তো চলো ঘরে নিয়ে যাই কুমড়োটা, নিয়ে গিয়ে কেটে দেখি ভিতরটা কতটা সুন্দর হয়েছে নাকি পোকা হয়েছে। তো চলো ঘরে যাই, তারপর দেখাচ্ছি। তো চলো, এ দেখো কুমড়োটা নিয়ে চলে এসেছি ঘরে। এবার এটাকে কাটি। জয় মা। নরম আছে রে কুমড়োটা। এই কুমড়ো কাটতে খুব একটা পারি না যদিও, তবুও ট্রাই। বাবা গো, আমার হাজবেন্ড থাকলে ভালো হতো, বাট আমি নিজেই কাটতেছি। কোথা দিয়ে কোথায় পোঁচ মারলাম রে, এই তো ভুলে গেলাম। আমি খুব একটা এই কুমড়ো টুমড়ো কাটতে পারি না, ওই কেটে দেয়। ওয়াও, কি সুন্দর। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো কুমড়োটা জানি না, হয়তো ঘরে রাখলে তো পাকবে, বাট ওখানে রাখলে এটা পাকতো না, এটা পোকা ধরে যেত। এবার এটা সুন্দর হয়েছে কুমড়োটা বেশ। এটা তো চাইলে এটাকে ভাতেও খাওয়া যায়, যেটা সেদ্ধ দিয়ে মাখে, প্লাস এটা তরকারি করলেও ভালো লাগবে, ভাজলেও ভালো লাগবে। কারণ কুমড়ো বেশি পেকে গেলে কেমন একটা লাগে, আমার খুব বেশি পাকা কুমড়ো ভালো লাগে না। তো মনের মতন হয়েছে কুমড়োটা। তো চলো, এটাই কেটেছি, এটা একটু আজকে ভাজবো, আর দেখি কি করা যায়, দিয়ে প্রভুকে ভোগ দিই। তো চলো ভোগ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি। এই যে এখানে কুমড়োটা ভেজে দিয়েছি, দেখো কুমড়োর ফুলটা দিয়েছি, আর এই যে বেগুন একটু ভেজে দিয়েছিলাম, ডাল, আর তোমার হচ্ছে পাঁপড় ভাজা। এটাই হচ্ছে আজকে আমার প্রভুর খাবার। তো তোমরা সবাই দর্শন করো। আগেও বলেছি, প্রভুর ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায়। তো এই যে আমার প্রেমানন্দ বাবা মহারাজজি আছেন এখানে, তোমরা তো দেখেইছো এর আগেও, মা রাধা কৃষ্ণের সাথে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো প্রভুকে আমি খাইয়ে দিয়েছি, এবার আমাদের খাওয়ার পালা। তো চলো, ততক্ষণের জন্য দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।